আজকে দাঁড়িয়ে কত মা বাবা কত কষ্ট করে, কত কষ্ট দেখবে 10 টাকা এখান থেকে যদি মোটর স্ট্যান্ড আসে কোনো না কোনো বাবা হয়তো খেতে আসে। কেন ওই 10 টাকাটা নিজের ছেলেটাকে দিতে পারবে, তাহলে টিফিন খেতে পারবে। আর তুমি এরকম কষ্ট আমার জন্য ফেস করতে পারবে? হ্যালো স্যার, ফেস করতে পারবে না। অনেকে একটুতেই বলে দাদা আমার না ভালো লাগছে না। আরে ভাই, তোমার মায়ের যদি শরীর খারাপ হয় না, তারপরে তুমি সকাল উঠে রান্না করে বলেন আমার শরীর খারাপ। ইয়েস, তুমি যা বলতে পারছো মা আমার না ভালো লাগছে না, স্কুল যাবো না, মা আমার ভালো লাগছে না, অফিস যাবো না, তোমার মা হয়তো তোমাকে বলতে পারে না আমার কাজে যাবো না। দেখো তোমার বাবা হয়তো 106 ডিগ্রি 105 ডিগ্রি জ্বর হওয়ার পরও কাজে যায়, কারণ না তুমি আমি যাবো কথা পাচ্ছি করছো। এগুলো একটু ভাবার বিষয়। আমি রিয়েলি খুব এগুলোকে সরল ভাবে ভাবি। কেন ভাবি? কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমার মতন ছেলে যদি এখানে আসতে পারে, এখানে বসে থেকে সবাই পারবে, তার কারণ একটাই হয়ে যাবে, যখন সে ভাববে এখান থেকে হওয়া পসিবল এন্ড আমার ইচ্ছা আছে। বুঝতে পারছি করছে। অনেকে বলে দাদা এখান থেকে ঢুকেছিলাম ওটা বেরিয়ে গেলাম। তো অনেকে বলে দাদা এখানে লোক ধরা হয়, লোক ধরা। আজকে এলআইসি এজেন্টকে চিনি, এলআইসি এজেন্ট জানি আমার দিয়ে যেগুলো এলআইসি করে, কি করে এলআইসি করে? মানুষকে বই করে, বছরের পর বছর বই করে, বই করিয়ে কি করে? ও বই করে। হ্যালো স্যার, ও কি করে? ও বই করে, বাট আলটিমেট ফিউচার হবে না। হয়তো জানে বছরের শেষে 1 লাখ টাকা বা কিছু পাবে, এছাড়া কিছু। আমাকে সেই যেটুকু জিজ্ঞেস করছিল যে তোরা কি করিস, তা আমরা বললাম যে কাজ করি আমরা। বলি কি কাজ করিস? তো বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি যেই কাজ সেই কাজ। কি কাজ করিস? তুমি কি করো? বলছে আমি কি করি পরে বল, তুই কি করিস আগে বল। আমি বললাম যে আমরা রেকমেন্ডেশনের উপর দিয়ে কাজ করি। বলছে মানুষ কানিস তো? হ্যাঁ। বলছে এইসব কাজ ছাড়, কতদিন আর দাঁড়াও তুমি কি করো? হ্যালো স্যার, তুমি কি করো? বলছে এলআইসি করি। এলআইসি তে কি করো? বলছে এই কাজ সেই কাজ করি। আমি তো জানি সেই কাজ করি। কি করো? বলছে কিছু না, ওই এলআইসি যারা করে তাদেরকে করো, কাকে করো? বলে মানুষ কেন কাকে ধরলে? হ্যালো স্যার, কাকে ধরলো? মানুষকে ধরলো। আমি কাকে ধরলে? বলে লোক। আমি কি করলে? লোক করলাম। আর তারপরে কি করলে? বলে বই বানালাম, আর কিছু না। আর তুমি বই বানাও, আমরা মানুষের ক্যারিয়ার বানাই। এটা যদি ইয়েস যারা কোশ্চেন করতে ভয় পাই। কেন কোশ্চেন করতে ভয় পাই? কারণ নিজের প্ল্যাটফর্মকে নিয়ে বিলিভ করি। আমি সেদিন থেকে নিজেকে আরো বেশি স্ট্রং তৈরি করে নিজেকে বিশ্বজিৎ ঘোষকে দেখে। হ্যালো স্যার, ওই মানুষটার দুঃখর কথা, ওই মানুষটা আজ একটা ভাইব্রেশন যখন পেয়ে যায় না, আজ থেকে যদি সাকসেসফুল না হই, আজ থেকে বিশ্বজিৎ ঘোষ না, বিশ্বজিৎ ঘোষের রোল প্লে করতে শুরু করে। ওরা ঠিক করছে ভাই। তোমার পরিবারের অনেকে জিজ্ঞেস করতে পারে হ্যালো স্যার, আগে ঘুরিয়ে কোশ্চেন করো, ওকে জিজ্ঞেস করো কেন। যদি বলছে স্মার্টলিউ খারাপ জায়গা, এসব করিস না, ওকে জিজ্ঞেস করো কেন খারাপ জায়গা। খারাপ জায়গা হলে একটা মানুষকে মুরগি বানাতো, 10টা মানুষকে মুরগি বানাতো, হাজার মানুষকে মুরগি বানানো সম্ভব না। লাখ মানুষ কাজ করে। হ্যালো স্যার, লাখ মানুষ কাজ করে। বলছে না, তারপর ওখানে মুরগি বানিয়েছে। আচ্ছা মুরগি বানিয়েছে, আমার একটা পিসকে ধরে এনে দেখো সালা কান কেটে দেবো। হ্যালো স্যার, মুরগি বানায় না, এখানে লিডার বানাই। এখানে লিডার বানাইয়ে আগামী দিন আরো মানুষকে লিডার বানিয়ে তৈরি করার চেষ্টা করি। ইয়েস, কথা ঠিক আছে। মানুষ বলে যে দাদা এখানে অনেক কম্পিউটার শেখার নাম করে অনেক কিছু বলে। আমি কি বলে? ওরা কম্পিউটার শেখার নাম করে কম্পিউটার শেখাই, আমি কি করব? গুলি মারা শেখাবো। হ্যালো স্যার, কম্পিউটার শেখার নাম করে কম্পিউটার শেখাই, কারণ তারপরে কি করবে? তুমি কম্পিউটার ইনস্টিটিউটে যদি ভর্তি হও, তুমি কি শেখাবে? গুলি মারা শেখাবে? হ্যাঁ, ডান্স করা, সিঙ্গিং করা, কি শেখাবে? কম্পিউটার শেখানো শেখাবে? তুমি ভাই কম্পিউটার শেখার জন্য অ্যাডমিশন নিয়েছো, কম্পিউটার কোর্স দিয়েছো, ভাই না তাও না কেমন লাগছে, কেমন লাগছে। বলছে না দাদা এখানে না কম্পিউটার শিখে সার্টিফিকেট দেওয়ার পর কাজ করা। তুমি কাজ করো না তাহলে? না দাদা কেমন লাগছে। কেমন কি লাগছে? ওই না দাদা এখানে না কেমন কম্পিউটার অনলাইনে শেখায়। আমি যে ভাই এখন না মার্কেটে 21st সেঞ্চুরি প্রেগন্যান্টেরও বাচ্চা বার করছে অনলাইনে। হ্যালো স্যার ম্যাম, রিয়েলি এটা রিয়েলিস্টিক কথা।
প্রেগনেন্টের বাচ্চা বার করছে অনলাইনে, ওষুধ দিচ্ছে অনলাইনে, আজকের এক্সাম হচ্ছে অনলাইনে। তুমি সারা বিশ্বাস করো না করো, তুমি সারা মরে যাও, ওই যে ডাইনোসরের মতন বিলুপ্ত হয়ে যাবে। বোঝা যাচ্ছে করছি ঠিকঠাক না আপডেট হও তাহলে বিলুপ্ত হয়ে যাবে। বলছে ঠিক আছে দাদা, আইলাম যে আর কি কোশ্চেন আছে বলো। বলে কম্পিউটার তো শিখলাম দাদা। আমি ভালো তো শিখেছো তো। বলছে দাদা কত টাকা যেন লেগেছে, কত টাকা লেগেছে? বলছে অ্যাপ্রক্স 18,000 টাকা। আমি বলছি ওয়েট করো, ওর সামনে বলে সার্চ করেছি, বলে সার্চ করে সঙ্গে সঙ্গে দেখিয়েছি দেখো ডিজিটাল লাইফ কোর্স বা এই কোর্সটা শিখেছো। সার্চ করেছে মালটাকে দেয় 70,000 টাকা। আমি তাও 70,000 টাকা। আমি বলছি দাও 70,000 টাকা। বলছে না দাদা না, খুব ভালো চাই, খুব ভালো। হ্যালো স্যার, কোশ্চেন যদি না করতে পারো না তোমাকে তো মুরগি বানিয়ে চলে যাবে। সালা দেবাশকে মুরগি বানানোর কোনো ক্ষমতা নেই। বিজনেস পেজ যারা করে মুরগি বানাবো না। একটা বলছে কম্পিউটার শিখবো দাদা, কিরকম কি করছে আমার পরিচালনা শেখাবে। তোমার কাজ করা হলে কাজ করো না, ভালো এখান থেকে। তোমাকে কম্পিউটার শেখার জন্য টাকা দিয়েছো, হ্যালো স্যার ম্যাম, টাকা দিয়েছো, কম্পিউটার কোর্স পেয়েছো, তুমি অন্য কোনো ইনস্টিটিউটে গেলে কম্পিউটার টাকা দিতে না, কোর্স শিখতে সার্টিফিকেট পাই। এখানে ভাই কেরিয়ার বানানোর জায়গা দিচ্ছে, তোমার লাকি তোমাকে 100 কোটি খোরাক করা দরকার ইন্ডাস্ট্রি। यस বুঝতে পারছি। অনেকের কাছে কোশ্চেন থাকে দাদা আমি না কম্পিউটার শিখলাম, মানে কম্পিউটার শিখবে না তো কি শিখবে? আজকের দিনে 21% কম্পিউটার শেখা খারাপ জিনিস? হ্যালো স্যার না, তাহলে ভালো জিনিসটা শিখেছে, ভালো হয়েছে। তুমি কাজ করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট তোমায় কম্পিউটার শিখিয়েছে কম খরচে, কারণ যে তোমার ঠিকঠাক তো 70 কি নেবো তোমার থেকে, এত বেশি অফার করছো কেন? বলে দাদা একটা কোশ্চেন কি কোশ্চেন? বলে দাদা এখান থেকে কি সাকসেসফুল হতে পারবো? আর সাকসেসফুল হতে 5 বছর দিতে লাগবে, 3 বছর দিতে লাগবে, দিতে পারবে? বলছে দাদা 4 দিন অফিস আসবো, কোনো উইকে না কোনো মাসে 4 দিন অফিস, মানে সপ্তাহে 1 দিন অফিস আসবো। আমি বলছে একটু অফিসে আসবো, আমি সাকসেসটাও একটু পাবো। হ্যালো স্যার না বলে বলছে আমার সঙ্গে যা কথা বলে, আমি ওকে বললাম যে ভাই তুমি সাকসেসফুল হতে চাও? বলছে হ্যাঁ চাই। আমি তাহলে অফিসে আসো বার্থডে, অফিসে না আসতে পারছি না। আমি বলছে যারা সাকসেসফুল হবো, বলছে অনলাইনে কাজ করবো। আমি বলছি অনলাইনে সাকসেস হবে, অফলাইনে না। হ্যালো স্যার না বলতে পারছি পারছি না। একটু খাম খেলি তখন নিজেকে নিয়ে, যে যা বলছে শুনে নিচ্ছ, নেগেটিভ হয়ে যাচ্ছ। আরে ভাই নিজেকে জিজ্ঞেস করো, ব্রেন আছে, ঠিক ভুল ভালো খারাপ আছে আছে কি নেই, তোমাকে বুঝতে হবে ভালো করে। অনেকের কাছে কোশ্চেন থাকে দাদা এটা ঠিক জায়গা তো 100% না 1000% বলাটা ভুল হবে, 40% ঠিক হয়ে যাবে। বলতে পারছি আজকে যারা এখানে কাজ করছো বা কাজ করবে, আমি তো বলবো চোখ বন্ধ করে নিজের একটা অ্যাক্টিভ সিনিয়রকে দেখে নাও। বলতে পারছি না, আজ থেকে 3 বছর আগে নিজের একটা অ্যাক্টিভ সিনিয়রকে যদি কাউকে দেখেছি, নারায়ণ মিস মাম্পি সরকার, কিন্তু আমাদের মাম্পি সরকার, নাথিং দেবাশিস চক্রবর্তী, উইদাউট স্মার্ট ভ্যালু নাথিং দেবাশিস চক্রবর্তী। যদি স্মার্ট ভ্যালু থাকতো দেবাশিস চক্রবর্তী কেউ না, আর মাম্পি সরকার যদি না থাকতো দেবাশিস চক্রবর্তী কেউ। আজকে দিনে দাঁড়িয়ে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম থেকে তুমি লাইফে বড় জায়গায় যাবে, সেই প্ল্যাটফর্মে তুমি কোনো ভুলকে ঠিক করবে। এমন কোনো প্ল্যাটফর্ম নেই ক্রিকেটের আজকে দিনে বিরাট কোহলি পেছনে দাঁড়িয়ে কোচ। হ্যালো স্যার, ওই অরিজিৎ সিং হয়েছে বিকজ অফ তার পেছনে দাঁড়িয়ে কোচ। আজকে দেবাশিস চক্রবর্তী তো হয়েছে বিকজ অফ তার পেছনে দাঁড়িয়ে মেন্টর অফিসার। কিচ্ছু করতে হবে স্মার্ট ভ্যালু করার জন্য সঠিক একটা অ্যাক্টিভ সিনিয়রকে দেখে নাও, আর নিজের জিগার দিয়ে কাজ করো। এটা ভেবে নাও কেউ আটকাতে পারবে না, তুমি ঠিক করো, তুমি আর বাবু আটকাতে পারবে। বলে পারছি একবার মাইন্ডসেট করে নাও, জীবনে কিছু করতে হলে এখান থেকে করবো, আদারওয়াইজ করতে হবে। আরে ভাই সব থেকে ইজি কাজ এখানে। তুমি বলো কেন? কারণ এইখানে তুমি দেখবে জব করতে গেলে তোমাকে 10টার সময় ঢুকতে হবে, 8টার সময় বেরোতে হবে। এটা একদিনের রিপোর্ট না, এটা দীর্ঘদিন 60 বছর ধরে চলবে। হ্যালো স্যার, বছর জব যতদিন তোমার পকেটে ইনকাম ঢুকবে। আজকে দেবাশিস চক্রবর্তীকে সেরকম কিছু করতে হয়, তারপরও পার মান্থ ভালো একটা ইনকাম ঢোকে মোটামুটি। হ্যালো স্যার না বলতে পারছি না। আজকে দিনে দাঁড়িয়ে রিয়েলি অনেক প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষ নিজেকে নিগড়ে দেয়, তারপরে দাঁড়িয়ে ফিউচার দেখতে পায় না। এখানে দাঁড়িয়ে প্রত্যেকের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ফিউচার দেখতে পায়, তাই হাসির চোখে কাজ করে।
হ্যালো স্যার, দেখবে অনেক তামড়া কামড়া খাসি আছে, যা দেখবে এই কালকে হসপিটাল গেছিলাম কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে, তো হসপিটাল গিয়ে